বাংলাদেশে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে নাকি বুদ্ধিজীবীও বলা হয়, মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান প্রচণ্ড রকমভাবে দেখলাম যে ভারত বিরোধী কথাবার্তা বলে, মানে প্রত্যেক কথাতে মানে যাই বলুক না কেন ভারতের বিরুদ্ধে তাকে বলতেই হয়। এবং এটা আমার কেন জানি মনে হয় যে একটা ম্যানিয়াতে রূপ নিল কিনা কে জানে। আর যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলতে আসে, তো অটোমেটিক্যালি হিন্দুদের বিরুদ্ধেও কথাগুলো চলে আসে। কারণ ভারতের বিরুদ্ধে কথা বলা মানে তো হিন্দুদের বিরুদ্ধেই কথা বলা, তাই না? কারণ ভারতে হিন্দুরা থাকে। তো এখন এই ব্যক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয় কি ওই জুলাইয়ের কি বইটই নাকি তার মোড়ক উন্মোচন, তো এই ধরনের একটা অনুষ্ঠানে এই ভদ্রলোক গিয়ে উনি বলছেন কি হিন্দুত্ববাদকে বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে হবে। আমার কাছে কথাটা সুন্দর মনে হয়েছে। আসলে যে কোনো আদর্শ এই দুনিয়াতে মানে গণতন্ত্র বা স্বাধীনতার সুযোগে ওই যে কোনো আদর্শের আলোচনা সমালোচনা এগুলো তো করা যেতেই পারে। এবং ভারতের বিজেপি তাদের যদি হিন্দুত্ববাদ যদি তাদের রাজনৈতিক আদর্শ হয়ে থাকে এবং সেটা যদি ক্ষতিকর বলে প্রমাণিত হয়, আর যদি নাও হয় তারপরও সেটা তো আলাপ আলোচনাযোগ্য, তাই না, বিশ্লেষণযোগ্য। অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে সেটাকে মোকাবেলা করতে হবে, খুব ভালো কথা। কিন্তু জনাব মাহমুদুর রহমান, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা হিন্দুত্ববাদকে বুদ্ধিবৃত্তিকভাবে আপনারা মোকাবেলা করেন, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ইসলামী মৌলবাদ, তাকে কি করতে হবে? তাকেও কি বুদ্ধিবৃত্তিকভাবে কি তার বিরুদ্ধে লড়াই করতে হবে, মোকাবেলা করতে হবে? নাকি এইটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে সাথে সাথে সে হয়ে যাবে কি ইসলামোফোবিক, নাকি মুসলিম বিদ্বেষী? বিষয়টা কি এরকম নাকি? আমরা তো সেই রকমই দেখি। বস্তুত হিন্দুত্ববাদকে যদি করতে হয়, বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই হিন্দু কারা, তাদের ধর্ম কী এবং তাদের ধর্মে কি বলে, এবং সেই অনুযায়ী ওই যে তারা যে আদর্শ এখন স্থাপন করে এই গোটা ভারতে তারা যে ক্ষমতা দখল করে বসে আছে, তাদের রীতিনীতি আদর্শ কী এবং সেগুলো মানবজাতির জন্য কতটা খারাপ, সেগুলো অবশ্যই তুলে ধরতে হবে। এটাকে আমরা কনগ্রাচুলেশন জানাই। বাট অ্যাট দ্য সেম টাইম ইসলামী মৌলবাদ বা ইসলামিক রেডিকালিজম আইডিওলজি, সেইটা সমাজের জন্য কত ক্ষতিকর, কী বৃত্তান্ত, তাদের কোরআন হাদিস এ সমস্ত কী লেখা আছে, তাফসিরে কী লেখা আছে, এইগুলার উল্লেখ করে যদি কেউ আলোচনা সমালোচনা করে এবং দেখায় যে এইগুলো আধুনিক যুগের জন্য উপযোগী না, যেমন উদাহরণস্বরূপ আমি তো বলতেই পারি যেমন শিশু বিয়ে, তাই না? কোরআন হাদিস থেকে দেখলে দেখা যায় যে ইসলাম শিশু বিয়েকে বৈধ করেছে, এবং যে কারণে বস্তুত প্রত্যেকটা মুসলিম দেশে এই শিশু বিয়েকে রোধ করা যাচ্ছে না, এমনকি আইন করেও। বাংলাদেশে 18 বছরের নিচে কোনো নারীকে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু হর হামেশা 10, 11, 12 বছর বয়সের মেয়ে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী এটা বৈধ। অতএব একজন মুমিন মুসলমান তো রাষ্ট্রীয় আইনের থেকে ইসলামী আইনকেই বেশি গুরুত্ব দিবে, তাই না? তারপরে একজন মানুষ একসঙ্গে 4টা স্ত্রী রাখতে পারবে, হ্যাঁ, এটাও তো ইসলামে বৈধ। তারপর দাস প্রথা, ইসলামে তো দাস প্রথা রদ করে নাই। অনেকে বলে যে ইসলাম তো দাস প্রথা চালু করে নাই, প্রবর্তন করে নাই, তাহলে এইটা রহিত করার জন্য তো ইসলামকে রহিত করা বা না করার জন্য তো ইসলামকে দায়বদ্ধ করা যায় না। অদ্ভুত যুক্তি, তাই না? ইসলামের দাবি কি যে ওই আরবের মরুভূমিতে ওই 1450 বছর আগে তখন আয়ামিয়া জাহেলিয়ার যুগ চলছিল, সেখানে দাসী হিসাবে ব্যবহৃত হতো নরনারী। দাসীদের সাথে যৌন সঙ্গম করা হতো, তাদের পেটে বাচ্চা পয়দা করা হতো, তাদেরকে দিয়ে অমানসিক কাজ করানো হতো, নির্যাতন করা হতো। আয়ামি জাহেলিয়ার যুগের একটা অন্যতম বৈশিষ্ট্যই তো ছিল এটা, তাই না? তো ইসলাম দাবি করে আয়ামি জাহিলিয়ার যুগের যত অমানবিক অসভ্য বর্বর যে বিধিবিধান আছে এগুলোকে বাতিল করে দিয়ে নতুন এমন একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানে যেটাকে আবার বলা হয় ইনসাফ ভিত্তিক। তো তাই যদি হয় তাহলে ইসলামের বিধান হবে না যে অতীতে চালু হওয়া যে দাস প্রথা এটাকে রদ করে দেওয়ার? কই কোরআন হাদিসের কোথাও তো ওই দাস প্রথাকে রদ করা হয় নাই। তবে অবশ্যই অবশ্যই মানুষ যাতে ওই সওয়াব অর্জন করতে পারে, মানে পুণ্য আর কি,
এই জন্য দাস মুক্ত করে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। তো দাস মুক্ত করে দেওয়া আর দাস প্রথা রদ করে দেওয়া দুইটা কি এক জিনিস হলো নাকি? ভিখারিকে ভিক্ষা দেওয়ার অর্থ তো এটা না যে ভিক্ষাবৃত্তিকে রদ করে দেওয়ার বিধান করা হচ্ছে, তাই না? অথবা ভিক্ষাবৃত্তি যাতে বাদ দেওয়া হয়, বিষয়টা তো এরকম না। একজন ভিখারিকে ভিক্ষা দিলে সে তো ভিক্ষা আরও বেশি করে করবে, সে তো ভিক্ষা ছাড়বে না। চিন্তা করবো, আমি ঘোরাঘুরি করে যদি ভালোই আয় উপার্জন করতে পারি, খারাপ কি? তো ইত্যাদি ইত্যাদি এরকম আরও বহু বিষয় আছে। যেমন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও, তাই না? তো এই যে বিধিবিধান, এগুলো কিন্তু ওই জাকির নায়ককে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে এইটা নাকি, যে এটা দেখা বলা হয়েছিল যে এটা কোন ধরনের কথা, ইসলাম তো শান্তির ধর্ম, আপনারা দাবি করেন, তো এখানে ইসলাম গ্রহণ না করলে তারে মানে হত্যা করতে হবে, এটা কোন ধরনের কথা জিজ্ঞেস করা হয়েছিল। তখন জাকির নায়ক কী কথা বলছিল জানেন? বলছিল এটা যুদ্ধের সময়কার আয়াত। একেবারে কমপ্লিটলি মিথ্যা কথা বলছিল, এটা কোনো যুদ্ধের সময়কার আয়াত না। সূরা তাওবা একেবারে শান্তির সময়ের আয়াত। অর্থাৎ নবী যখন, আগেই তো মদিনা ওনার দখলে ছিল, পরে যখন মক্কা দখল করেন, তার এক না 1.5 থেকে 2 বছর পরে এই সূরাটা নাজিল হয়। এবং তখন ওই মক্কা মদিনার আশেপাশে যত গোত্র ছিল সবই কিন্তু নবীর করতলগত ছিল, বশ্যতা স্বীকার করে নিয়েছে। তখন কেউই নবীকে আক্রমণও করতে যাচ্ছে না, আক্রমণ করার সাহসও কারো নাই। ঠিক তখনই এই আয়াত নাজিল হয়েছিল। কেন? কারণ মক্কা বিজয় করে উনি চলে গেছিলেন, উনি কিন্তু কোনো নির্দেশনা দিয়ে যান নাই। তো উনি মদিনায় যখন চলে গেলেন, তারপরে শোনা গেল যে ওই কুরাইশরা মানে পৌত্তলিকরা তারা ওই কাবা ঘরের ওখানে এসে হজ করে, হজের সময়। এই হজের বিধানটা তো ইসলামের চালু না, হজের বিষয়টা তো পৌত্তলিকদের আচার অনুষ্ঠান, যেটা নাকি ইসলামে আত্মীকরণ করা হয়েছে। তো যখন এই খবর উনি শুনলেন যে মক্কার ওই কাবা ঘরের সামনে পৌত্তলিকরা এসে জড়ো হচ্ছে, তখন উনি সূরা নাজিল করলেন, এই সূরা তাওবা, এবং বলে দেওয়া হলো যে অতঃপর কেউ যেন এই কাবা ঘরের আশেপাশে না বেড়ে, হ্যাঁ, যদি কাবা, এবং তখনই আলটিমেটাম দেওয়া হলো যে হয় তোমরা ইসলাম গ্রহণ করো, নইলে তোমাদের এই যুদ্ধের মোকাবেলা করতে হবে বা তোমাদের হত্যা করা হবে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা কিন্তু এই, অর্থাৎ জাকির নায়ক টোটালি তার দর্শক শ্রোতাদের ইসলামের প্রেক্ষাপট সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিয়ে বললো এটা তো যুদ্ধের সময়কার বিধান। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এরকমভাবে ওই হিন্দুদের যেমন ওই যে ওই হিন্দুত্ববাদ, ওই যে মুসলমানরা তো ভারতে গরুর গোস্ত খায়, তাই না? তো ওরা তো গরু জবাই টবাই দেয়। তো এখন হিন্দুত্ববাদের এই লোকজনগুলো কি, তারা খুঁজে খুঁজে বাইর করে কে কোথায় গরু জবাই দিছে, তারপর তার ধরে পিটায়, তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিতে বাধ্য করে। তো এটা তো খুবই অন্যায়, এটা তো খুবই অন্যায় এবং বর্বরচিত কাজ, তাই না? এখন তারা গরু খায়, তো এটাতে হিন্দুদের সমস্যা কি? তারা বড় জোর বলতে পারে যে তোমরা গরু জবাই দাও, একটু নিরিবিলি দাও, মানে প্রকাশ্যে দিও না, এটুকু বলতে পারে। বাংলাদেশে এই যে হিন্দুরা অনেকে শুকরের গোস্ত খায়, তাই না? আজ পর্যন্ত আমরা শুনি নাই যে শুকরের গোস্ত খাওয়ার অপরাধে কোনো মুসলমান হিন্দুর উপর আক্রমণ করেছে, আমরা শুনি নাই। মুসলমানরা বিভিন্ন অজুহাত তুলে তারা হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ চালায়, এটা রাইট, এটা তারা মানে খুব বিদ্রোহী করে। বাট ওই শুকরের গোস্ত খাওয়ার জন্য কোনো হিন্দুদের উপর আক্রমণ করেছে আমরা দেখি নাই। তো যাই হোক, আসল বক্তব্য হলো যে এই মাহমুদুর রহমান সাহেব, আপনি হিন্দুত্ববাদকে আপনি বুদ্ধিবৃত্তিকভাবে আপনি লড়াই করবেন তাদের এগেনস্ট, ইটস ওকে, ফাইন, ওয়েলকাম, আমিও তাই চাই। আসলে যে কোনো আদর্শকে বুদ্ধিবৃত্তিকভাবেই মোকাবেলা করা উচিত, অস্ত্রপাতি দিয়ে গায়ের জোর দিয়ে এটা হয় না। যেমন আমেরিকা এই মুসলিম মৌলবাদকে দমন করতে গিয়ে বোমা মারে, মিসাইল মারে, তো এইটা কোনো সিস্টেম না, তো এটা তো কোনো সিস্টেম না। আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই আমেরিকা চায় যে মুসলিম মৌলবাদীরা তাদের অধীনতা স্বীকার করুক, তাদের প্রধানত থাকুক, কিন্তু মুসলমানরা যখন মুসলিম ফান্ডামেন্টালিস্ট দ্বারা প্রভাবিত হয় তখন তো তারা দুনিয়া আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, সেখানে আমেরিকাকে তারা ভয় পাবে না। তো আর যখনই সেটা না পায় তখনই এসে তারা গুলি বন্দুক মারে, তখনই এসে বোমা মারে, তখনই এসে মিসাইল মারে, তাই না? তো যাই হোক, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, গুলি মেরে অথবা বন্দুকের গুলি ছুড়ে, মিসাইল মেরে বা বোমা মেরে কোনো আদর্শ লোকদেরকে থামানো যায় না এবং সেই আদর্শকে দমনও করা যায় না।
যে কোনো আদর্শকে দমন করতে গেলে তার পাল্টা আর্গুমেন্ট তৈরি করে পাল্টা একটা আদর্শ দিয়ে বা যুক্তিতর্ক দিয়ে খণ্ডন করতে হয়। এইটা হিন্দুত্ববাদের জন্য যেমন প্রয়োজন, ইসলামের জন্য তো একইভাবে প্রয়োজন। এখন মাহমুদুর রহমান আপনি হিন্দুত্ববাদের চাচাচলা সমালোচনা করবেন, আমিও করব, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই ইসলামের ব্যাপারে মানে ইসলামী আদর্শের সমালোচনা বা ইসলামী মৌলবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে যখন আলাপ আলোচনা হবে, তখন আপনারা সাথে সাথে ফাল দিয়ে বলবেন যে এটা ইসলামোফোব, মুসলিম বিদ্বেষ। বিষয়টা যেন এরকম না হয়। যদি সমস্ত আদর্শগুলোকে এরকম আলোচনা বুদ্ধিবৃত্তিকভাবে যদি মোকাবেলা করা হয়, তাহলে দুনিয়া তো অনেক সুন্দর হয়, তাই না? এমনকি আমাদের বাংলাদেশও আজকে এই পরিস্থিতিতে থাকতো না। হ্যাঁ, এই পরিস্থিতিতে কিন্তু থাকতো না। তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।